আজ আমি তোমাদের পরিমাপ পদ্ধতিটা শেখাবো ত্রিকোণমিতি। কিন্তু তার আগে আমি এর আগের ভিডিওতে একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা আমি আরেকবার রিপিট করছি। আমি তোমাদের আগে ভিডিওতে একটা 1100 ডিগ্রিকে ভাঙা শিখিয়েছিলাম। ডিগ্রি কি করে করেছিলাম বলেছিলাম, 360-এর গুণিতক আকারে করতে। তাহলে 360-এর গুণিতক করা হচ্ছে কত? 3 × 360। তাহলে 3 × 360 মানে হচ্ছে 1080। 1080 1080 তাহলে 1080 1080 ও 1080 প্লাস 20। ওই জায়গাটা ভুল হয়ে গেছিল, তার জন্যই আমি এই ভিডিওটা আবার একটু করে দেখাচ্ছি। 1080 মানে হচ্ছে এই ক্ষেত্রে ছিল এই পজিটিভ দিকে 20 ডিগ্রি, পজিটিভ দিকে 20 ডিগ্রি, দেখো প্লাস আছে তাই পজিটিভ দিয়ে আবার আমি একবার দুবার তিনবার ঘুরে আসবো। ঠিক আছে, মানে ওটা আমি নেগেটিভ করেছিলাম, তাহলে ওখান থেকে নেগেটিভ হতে গেলে হবে হচ্ছে 1060 ডিগ্রি যদি হয় তাহলে হবে দেখো 3 × 360, তাহলে কত হলো? 1080, কিন্তু আছে 60, তাহলে কত বিয়োগ করতে হবে? 20 ডিগ্রি। তাহলে এই ছবিটা হবে এইরকম, 20 ডিগ্রি এলাম দিয়ে আবার ঘুরলাম, একবার ঘুরলাম, দুবার ঘুরলাম, তিনবার ঘুরলাম। ঠিক আছে, এলাম নেগেটিভ দিকে আর ঘুরছি পজিটিভ দিকে। আর এইটা হচ্ছে গেলাম পজিটিভ দিকে, এলাম পজিটিভ দিকে আর পজিটিভ দিকে ঘুরছি। ঠিক আছে, আগেরটা তো মানে বিয়োগ করতে গিয়ে ভুল হয়ে গেছিল, এই জন্য আমি তোমাদেরকে একবার রিপিট করি। আচ্ছা, এইখানে দেখো একটা জিনিস, এখানে আমরা যে পরিমাপ করছি কোণগুলো সেটা ডিগ্রিতে। হ্যাঁ, এই ডিগ্রিতে যে পরিমাপ আছে, এই ডিগ্রিতে পরিমাপ কি করে আসছে? এই ডিগ্রিটা কিভাবে আসছে? একটা বৃত্ত টোটাল কত ডিগ্রি? 60 ডিগ্রি, 360। 360কে যদি সমান ভাবে 4 ভাগে ভাগ করি তাহলে যে ভাগগুলো পাচ্ছি সেটা 90 ডিগ্রি। মানে 360কে সমান 4 ভাগে যদি ভাগ করি, যে এক একটা ভাগ পাচ্ছি সেখানে এক একটা কত? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে কত? এক সমকোণ। তাহলে ফার্স্ট হচ্ছে এক সমকোণ। এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি মানে কি? মানে প্রত্যেকটা ভাগকে কটা ভাগে ভাগ করা হচ্ছে? সমান 90টা ভাগে। সমান 90টা ভাগে ভাগ করলে যেটা পাচ্ছি সেটাকে বলবো আমরা 1 ডিগ্রি। এবার এই 1 ডিগ্রিকে কি করছি? সমান 60 ভাগে ভাগ করে দিচ্ছি। সেটা তাহলে হচ্ছে 60 মিনিট। 1 ডিগ্রি মানে কত? 60 মিনিট। আবার এই 1 মিনিটকে আমরা যদি সমান 60টি ভাগে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 60 সেকেন্ড। সমান ভাগে ভাগ করি তাহলে কি বললাম? যে এক সমকোণ মানে কি? এক সমকোণ মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রিটা এক সমকোণটা কি করে পাচ্ছি? একটা টোটাল বৃত্তকে সমান 4টি খণ্ডে ভাগ করছি। সমান সমান কোণে 4টি ভাগে ভাগ করছি, দুটো সরল রেখা। এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা। এই সরল রেখা দুটোকে সমান ভাগে ভাগ করেছি, তাহলে প্রত্যেকটা পাচ্ছি 90 ডিগ্রি। প্রত্যেকটা এই সমকোণকে যদি সমান 90টি খণ্ডে বিভক্ত করি তাহলে যে এক একটা পাবো সেটাকে বলবো 1 ডিগ্রি। আবার এই 1 ডিগ্রিকে সমান 60টা ভাগে যদি ভাগ করি তাহলে পাবো প্রত্যেকটা ভাগকে বলবো 1 সেকেন্ড। এই সরি 1 মিনিট।
এবার এই 1 মিনিটকে যদি প্রত্যেকটা ভাগে ভাগ করা যায়, আমরা জানি কত 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এই যে পদ্ধতি, এটাকে বলবো আমরা ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক ষষ্ঠিক এছাড়া আর একটা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। সেই পদ্ধতিটা কি জানি, সেটা বৃত্ত কেন্দ্রিক। বৃত্ত কেন্দ্রিক মানে বৃত্তকে একটা বৃত্ত আঁকলাম, সেই বৃত্তের সমান ব্যাসার্ধ, যে ব্যাসার্ধের সমান চাপ, এই বৃত্তটার ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধের নাম দাও ধরো আর, এই আর এর মাপ যদি এখান থেকে বসিয়ে কম্পাসে করে কেটে নিই, দিয়ে যুক্ত করি, তাহলে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলবো হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান। আবার বলছি, যে কোনো একটা বৃত্ত, সেই বৃত্তের সমান ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ, চাপ চাপ মানে কি, পরিধি থেকে কাটা অংশ, চাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে বলবো রেডিয়ান। ঠিক আছে, এইটাকে বলবো 1 রেডিয়ান। এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতির একক। 1c, ওপরে একটা ছোট্ট সি দিয়ে এটাকে চিহ্নিত করা। এবার দেখো, এই যে বৃত্তীয় পদ্ধতি বা ষষ্ঠিক পদ্ধতি, এটা দেখো পেজ নাম্বার তোমাদের বইয়ে 270 পেজে যাও। 270 পেজে দেখো লেখা আছে, কিন্তু ত্রিকোণমিতিক কোণ কি কি পদ্ধতিতে পরিমাপ করা হয়। 2 রকম পদ্ধতি, একটা ষষ্ঠিক, একটা বৃত্তীয়। ষষ্ঠিক পদ্ধতিটা কি, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি হয় তাকে বলা হয় এক সমকোণ। এই পদ্ধতিতে এক সমকোণকে 90টি সমান ভাগে ভাগ করা হয় এবং প্রতিটি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। এবং এই কারণেই এক সমকোণ সমান সমান কত ডিগ্রি, 90। এই 1 ডিগ্রিকে পুনরায় 60টি সমান ষষ্ঠিক মিনিটে এবং প্রতি মিনিটকে সমান 60টি ষষ্ঠিক সেকেন্ডে বিভক্ত করা হয়। কারণ এটা পদ্ধতির নাম ষষ্ঠিক বলে এটাকে বলা হচ্ছে ষষ্ঠিক। এর নিচে দেখো 3টে দিয়ে দিয়েছি। বৃত্তীয় পদ্ধতিটা পড়বে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে বলা হয় 1 রেডিয়ান এবং লেখা হয় 1, উপরে একটা ছোট্ট সি দেওয়া। যে কোনো বৃত্তের একটি পরিধি এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সর্বদা ধ্রুবক। এই সম্পর্কের উপর ভিত্তি করে এই পদ্ধতির একক নির্ধারণ করা হয়। মানে বলা হচ্ছে কিসের উপর নির্ভর করে, মানে ধরো আমি একটা বৃত্ত আঁকলাম এরকম, তুমি একটা বৃত্ত আঁকলে এরকম, তাহলে তোমার ব্যাসার্ধ এটা, আমার ব্যাসার্ধ এটা, তাহলে তোমার এই ব্যাসার্ধের সমান চাপ কতটুকু হবে, এইটুকু। তাহলে এইটা হচ্ছে তোমার ক্ষেত্রে 1 রেডিয়ান আর আমার ক্ষেত্রে 1 রেডিয়ান হচ্ছে এটা। এই মাপ কিন্তু দুটোই সমান। কেন? কারণ একটা থিওরি আছে, সেটা বলছে কোন বৃত্তের পরিধি, মানে এই বৃত্তটার পরিধি, সেটা পরিধি ধরো P1 যদি হয়, আর বৃত্তের ব্যাস, ব্যাস হচ্ছে এইটা, এই পুরো সরলরেখাটা ব্যাস মানে D1 যদি হয়, তাহলে এইটার পরিধি যদি P2 হয়, মানে পুরোটা, আর এইটার ব্যাস যদি D2 হয়, তাহলে P1/D1 = P2/D2। এই যে সূত্র বা এই যে থিওরেম, এই থিওরেমের উপর নির্ভর করে কিন্তু যে কোনো বৃত্তের ক্ষেত্রে পরিধি এই 1 রেডিয়ানের মাপ কিন্তু সমান। কোন সূত্রটার উপর নির্ভর করে? এই যে এটা, যে কোন বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাস তাদের যে অনুপাত সেটা সর্বদা একটা
সমান হবে, সব বৃত্তের ক্ষেত্রে সমান। এবার এই দুটো পদ্ধতির মধ্যে আমি একটা সম্পর্ক তৈরি করব। ষষ্ঠিক পদ্ধতি, এক সমকোণ 90 ডিগ্রি, দুই সমকোণ 2 × 90 ডিগ্রি 180 ডিগ্রি। এক সমকোণ 90 ডিগ্রি, দুই সমকোণ হচ্ছে 180 ডিগ্রি। এবার এক রেডিয়ানটা কি দেখি। এক রেডিয়ান বলতে একটা বৃত্ত আঁকো, বৃত্তের এটা কেন্দ্র ও নাম দাও, এটা হচ্ছে ব্যাসার্ধ পি নাম দিলাম। এবার এখান থেকে একটা চাপ কেটে নাও কি, এটা 1 রেডিয়ান, 1 রেডিয়ান, এই যে কোণটা 1 রেডিয়ান। এবার এইটার এই কোণটা হচ্ছে 1 রেডিয়ান। এই যে চাপটা, এটা ব্যাসার্ধ তো, তাহলে এটা আর, তাহলে এই চাপটার দৈর্ঘ্য কত হবে, এটাও আর হবে। এই যে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য, পি কিউ চাপের দৈর্ঘ্য কত হবে, আর। আর পরিধির সূত্র কি, 2 পাই আর, এটা পরিধি। তাই না? তাহলে এবার এখানে আমরা কি হয়েছে, আমরা আরেকটা যে আগেরটায় পেলাম না যে পরিধি এবং ব্যাসের অনুপাতের যে অনুপাতটা সমান হয়, সেই রকম এই পরিধি আর যদি বৃত্তচাপ কেটে নেওয়া হয়, তাহলে সেই বৃত্তচাপের দৈর্ঘ্য, পরিধি থেকে যদি কোনো বৃত্তচাপ কেটে নেওয়া হয়, পরিধির যে বৃত্তচাপটা এবং সেই যে কোণটা উৎপন্ন করেছে কেন্দ্রে, তার মান কিন্তু মানে তাদের অনুপাত কিন্তু সমান হয়। তার মানে হচ্ছে ধরো এই যে একটা পরিধি, এখান থেকে ধরো এই একটা কোণ, এই একটা চাপ কেটে নিলাম, ধরো এটা আর দৈর্ঘ্যের, আর এখান থেকে আর একটা চাপ কেটে নিলাম, ধরো এটা হয়তো কিউ দৈর্ঘ্য। তাহলে এটা যদি থিটা, এটা যদি ফাই হয়, তাহলে আর বাই কিউ মানে দুটো চাপের অনুপাত ইজ ইকুয়াল টু থিটা বাই ফাই। তারা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেই অনুপাতের সমান। এইটাকে আমি কাজে লাগাবো। কি করে লাগাবো? এখানে যে চাপটা উৎপন্ন হয়েছে, চাপটার নাম হচ্ছে পি কিউ। আর পরিধিটার পুরো তো একটা চাপ, তাহলে পুরো পরিধিটা বৃত্তের পরিধি, এটা তো একটা চাপ, বৃহত্তম চাপ। এবার এই চাপটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে, পি ও কিউ। আর পরিধি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে চাপটার মানটা কত বলো, আর পরিধির মান কত, 2 পাই আর কোণ পি ও কিউ ইকুয়াল টু 360। আর কেটে গেল, 2 দিয়ে 360 কে কাটো, 180 ডিগ্রি। পি ও কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। এই যে 180 ডিগ্রির উপরে তুলে দিলাম। আর এই যে পি ও কিউ, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। আর পাইয়ের মান কত আমরা পড়েছিলাম আগে, পাই ইজ ইকুয়াল টু 22/7। এটা একটা কি ধ্রুবক, পাইটা ধ্রুবক, গুণ করে দাও। তাহলে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180।
এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে কি সম্পর্ক। মানে কোনো জায়গায় পাই রেডিয়ান থাকলে আমরা সেখানে 180 ডিগ্রি লিখতে পারি, সেখানে যদি 180 ডিগ্রি তাহলে আমরা তাহলে পাই রেডিয়ান লিখতে পারি। এটা কিসের উপর নির্ভর করছে? চাপ। মানে কোনো বৃত্তের থেকে যদি চাপ কেটে নেওয়া হয়, সেটা কেন্দ্রে যা কোণ উৎপন্ন করবে সেই চাপ দ্বয়ের অনুপাত ইজ ইকুয়াল টু উৎপন্ন কোণ দ্বয়ের অনুপাতের সঙ্গে সমান। ঠিক আছে, এবার ট্রান্সফারটা শিখিয়ে দিই। এটা জাস্ট সূত্রটা মনে রাখবে যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তারপর এখানটা বলতে 180 ডিগ্রি কত সমকোণ লিখেছিলাম? 2 সমকোণ। তাহলে 2 সমকোণ সমান সমান পাই রেডিয়ান, এটা লেখা যাবে। ঠিক আছে, এবার দেখো ট্রান্সফার করবো যখন, ধরো 150 ডিগ্রি আছে, সেটাকে চেঞ্জ করবো কি করে? আমরা কি জানি? 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে এখানে এটা মানে কি? 180 ডিগ্রি মানে কি? 180 ইন্টু 1 ডিগ্রি। 180 ডিগ্রি না তো, ডিগ্রি 180টা কার গুণিতক? 1-এর, মানে 1 ডিগ্রির গুণিতক হচ্ছে 180। তাহলে কি লিখবে? 180 ইন্টু 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180। তার মানে হচ্ছে ডিগ্রি থেকে যখন আমরা এখানে ট্রান্সফার হব, তখন এই যে এটাকে কি লেখা যায়? 150 ইন্টু 1 ডিগ্রি। তাহলে 150 ইন্টু 1 ডিগ্রির জায়গায় লিখে দাও পাই রেডিয়ান বাই 180। কাটাকুটি করো, 3 দিয়ে কাটো 6, 3 দিয়ে কাটো 5, তাহলে 5 পাই রেডিয়ান বাই 6। কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো। আবার এটাকে চেঞ্জ করো, আমি উল্টোটা করব। 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। এটাকে তাহলে কি লেখা যায়? 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ইন্টু 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে চেঞ্জ করো, তাহলে ধরো এখানে আছে পাই বাই, এখানটা আছে ধরো পাশে ধরো আছে হয়তো 5 পাই বাই 4 রেডিয়ান। তাহলে চেঞ্জ করো, পাই বাই 4 ইন্টু 1 রেডিয়ান। 1 রেডিয়ান মানে পাই বাই 4 ইন্টু 180 ডিগ্রি বাই পাই। তাহলে পাই পাই কেটে দাও, 4 দিয়ে কাটো, 2 90 45। ঠিক আছে, তাহলে চেঞ্জ গুলো বুঝতে পারছো? এটা একটা স্ক্রিনশট করে রাখো, তাহলে সুবিধা হবে তোমাদের। এইভাবে হচ্ছে চেঞ্জ করতে হয়। চেঞ্জটা খুব মানে ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই পাই। এই দুটো জিনিস তোমার যদি মাথায় থাকে তাহলে চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না। আর বাকি অঙ্কগুলো খুব সোজা। এর পরের দিন আমরা অঙ্ক স্টার্ট করবো, আর কিচ্ছু নেই, খুবই সোজা থিওরি। এই থিওরিগুলো পড়বে। একটু বলে দিই কোথা থেকে পড়বে। এই দেখো 271 পেজে দেখো একদম নিচের দিকে এই যে ছকটা মনে রাখবে শুধু। ও রেডিয়ান কাকে বলে? এই যে 271 পেজের এই ছকটা। আর এই চেঞ্জ গুলো সব আছে, দেখবে। আমি পরের দিন অঙ্ক তোমাদের করে পাঠাবো, দিয়ে করবো।